ওকে, সো চলুন আমরা চলে আসি আমাদের কালার হুইলস অ্যান্ড ম্যাচে। আমাদের কালার গ্রেডিং এর এইখানে খুবই কম অপশনস মনে হচ্ছে, বাট আমাদের কালার গ্রেডিং একটা বড় অংশ আমরা এইখানে করি। সো এইখানে বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন ৩টা কালার হুইলস আছে, যেখানে হাইলাইটস, শ্যাডোজ অ্যান্ড মিড টোনস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি এখান থেকে আমরা আমাদের যে শ্যাডোজ, মিড টোনস অ্যান্ড হাইলাইটে একটা কালার পুশ করতে পারি চাইলে, ঠিক না? সো এইটা দিয়ে কিন্তু আমরা একটা মানে কালার গ্রেডিং এর একটা হিউজ পার্ট আমরা কিন্তু এইখান থেকেই করি। আমরা চাইলে আমাদের শ্যাডো গুলাকে আরেকটু ব্লু বানাতে পারি। আমাদের হাইলাইট গুলাকে আরেকটু আমরা চাইলে ইয়েলো বানাতে পারি। মিড টোনস গুলাতে আমরা চাইলে একটু অরেঞ্জ দিতে পারি। এখন অনেকটা মেক্সিকান সিনেমার সিনের মতো হয়ে গিয়েছে। অ্যান্ড এগুলা হচ্ছে কাইন্ড অফ আমাদের যে ব্রাইটনেসটা, ঠিক আছে? মানে কতটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো, আমাদের মিড টোনটাকে চাইলে আমরা ডার্ক করে দিতে পারি। অল সর্টস অফ থিংস, রাইট? অ্যান্ড আমরা এটাকে জাস্ট মাঝখানে ক্লিক করে আমরা এটাকে আগের মতো করে নেব। সো এই জায়গাটা আসলে আমাদের ক্রিয়েটিভ হওয়ার খুব বেশি দরকার। আমরা কে কতটা ক্রিয়েটিভ হতে পারি এই জিনিসটা কিন্তু এইখানে অনেকটা ম্যাটার করে। আমি আসলে এইখানে যেতে চাই একটু। তার আগে আমরা আমাদের ব্লুটাকে একটু কমাবো। এটা আসলে আমাদের এইখানে দেখতে পাচ্ছি আসলে আমাদের ব্লু কিন্তু একটু বেশি পুশ হয়ে গেছে আমাদের সিনে। আম সো ব্লুটা এখন অনেকটা ব্যালেন্স করে ফেলেছি। কাইন্ড অফ, মেবি নট। স্পেশালি একদম যে আমাদের হোয়াইট গুলো আছে সেগুলা খুব বেশি হয়ে যাচ্ছে। বেশি না। ওকে, আই থিঙ্ক এটা পারফেক্ট। এইসব ছোট, ছোট ডিটেইলস কিন্তু খালি চোখে দেখা পসিবল না। সো এইজন্য কিন্তু আমরা স্কোপগুলার উপরে ভরসা করি। এটা খোলার দরকার নেই এখনই আমাদের। আমরা এখন শ্যাডোজ অ্যান্ড হাইলাইটস নিয়ে কাজ করছি। সো আমরা চাইলে মিড টোনস একটা স্পেসিফিক কালার পুশ করতে পারি। আমি চাই হালকা একটু, যেহেতু এটা একটা ডেজার্ট সিন, সো আমরা চাইলে এই জিনিসটাতে সব জায়গায় একটু আমাদের এই ওয়ার্ম যে কালারগুলা, মানে ওয়ার্ম কালার মানে কি ইয়েলো, অরেঞ্জ, এই কালারগুলো এগুলো একটু পুশ করব। অ্যান্ড শ্যাডোগুলো আমরা একটু গ্রিনিশ করতে পারি। মিড-টোনস, হাইলাইট, শ্যাডোগুলো আরেকটু, আমি চাচ্ছি আরেকটু গ্রিনের দিকে আসুক। কাইন্ড অফ এই সিনটা আসলে আমরা খুব মানে কমনলি দেখি আমাদের সিনেমাতে। ওকে, এখন কিন্তু আমরা একটা অরেঞ্জিশ একটা ভাইব পাচ্ছি। সো দিস ইজ আওয়ার টাইম টু বি ক্রিয়েটিভ। এখন এত বেশি স্কোপের দিকে আমরা তাকাবো না। বিকজ এখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের দেখছি। খুব বেশি যাতে না হয় এটা অবশ্যই আমরা দেখব। নিচে যাতে ক্রাশ না করে যায়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের একটু বেশি কিন্তু ব্ল্যাকস হয়ে গিয়েছে আমাদের সিনে। আমরা চাইলে আমাদের কার্ভস থেকে জিনিসটা ঠিক করতে পারি। অ্যান্ড স্পেশালি আমাদের ব্লু অনেক বেশি হয়ে গিয়েছে। সো আমরা ব্লুটাকে আরেকটু ব্রাইট করে দিতে পারি। একটু বেশি হয়ে গিয়েছে। সো ইয়া, এই যে আমরা এখন ব্লুটাকে কিন্তু অনেকটাই বাঁচিয়ে দিলাম। চাইলে আমরা আমাদের ইয়া, ওকে, ইয়া, এখন দেখেন আমাদের কিন্তু এইখানে খুব বেশি ঘনীভূত নাই। আমাদের এখানে যে খুব বেশি টাচ করছিল জিনিসটা, অত বেশি টাচ করছে না। এখন আমরা চাইলে ব্লু আরেকটু বেশি আনতে পারি এখানে। জাস্ট টু ব্যালেন্স ইট আউট, বিকজ আমরা কিন্তু এখানে কিন্তু আমরা অনেক বেশি অরেঞ্জ কালারগুলো পুশ করছি। অ্যান্ড সাথে আমাদের যে গ্রিন কালারটা সেটাকে আমরা চাইলে আরেকটু ইন্টেন্স বানাতে পারি যদি চাই। স্লাইটলি আমি একটু এটা কমিয়ে দিই শ্যাডোজটা, আর একটু ডার্ক করে দিই শ্যাডোগুলো। ওকে, আই থিঙ্ক দ্যাট লুকস রিয়েলি নাইস। আমরা যদি এই দুটার মধ্যে কম্পেয়ার করি, ইট লুকস রিয়েলি নাইস। সো দেখেন আমরা কিন্তু অলরেডি, ইভেন আমরা জাস্ট এই জিনিসটা যদি অফ অন করি তাহলে আমরা আসলে বুঝতে পারবো আমাদের সিনটা আমরা আসলে কোথা থেকে কোথায় নিয়ে এসেছি। এখন আমরা অনেকটা বুঝতে পারছি আমাদের সিনটা কিন্তু অনেকটা বেশি ম্যাজেন্টা লাগছে। অ্যান্ড আমরা যদি এই সিনটা দেখি, দেখেন এটা কিন্তু আমাদের খুবই একটা সিনেমাটিক একটা ভাইব আমরা পাচ্ছি। আমরা বলছিলাম যে এই পার্টটা আমরা চেঞ্জ করে কিন্তু আমাদের সিনে অনেক কিছু করতে পারি। ওকে, সো আমরা বেসিক্যালি কি করলাম একবার সামারাইজ করি, দেন আমরা আরেকটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমরা দেখব। সেটা হচ্ছে আমরা যেটা করেছি, আমরা আমাদের মিড টোনস, হাইলাইটস অ্যান্ড শ্যাডোসে একটা কালার পুশ করেছি। এটা আমাদের ক্রিয়েটিভিটি অনুযায়ী। এর সাথে একটা ডেজার্ট সিন, আমি আমাদের শ্যাডোগুলোতে একটু গ্রিন পুশ করেছি। অ্যান্ড হচ্ছে আমাদের হাইলাইটগুলো আছে সেগুলোতে আমি একটু অরেঞ্জ পুশ করেছি, রাইট? এখন আমরা আসলে আরেকটা সিনেমার কালার গ্রেডিং কাইন্ড অফ কপি করব। অ্যাগেন এই জিনিসটা আসলে অন্যের কালার গ্রেডিং কপি করার জন্য বানানো হয় নাই, টু বি অনেস্ট। স্টিল আই থিঙ্ক এটা একটা স্টিল একটা ইউজেবল ফুটেজ। আমরা ম্যাজেন্টাটা চাইলে এখান থেকে কমানো উচিত হবে না অবশ্যই। আহ, আমাদের এইখান থেকে আসলে কার্ভসে আমরা কোথাও একটা হয়তো বা ম্যাজেন্টাটা কমিয়েছি বা বাড়িয়েছি।
আমরা চাইলে একটু গ্রিন দিয়ে আসলে আমরা ম্যাজেন্টাটা কন্ট্রোল করতে পারি। অপোজিট কালারটা যদি আমরা বাড়াই তাহলে তার অপোজিট কালারটা কমে, ঠিক না? সো আমাদের গ্রিনের অপোজিট কিন্তু ম্যাজেন্টা। এটা আসলে আমরা খুব ইজিলি বুঝতে পারি এটা দেখেও। দেখেন গ্রিন এই সাইডে অ্যান্ড ম্যাজেন্টা এই সাইডে। সো আমরা যদি গ্রিন বেশি পুশ করি আমাদের ম্যাজেন্টা থেকে, আমাদের কিন্তু ভেক্টর স্কোপটা একটু এদিক চলে আসবে, ঠিক না? সো আমরা এখান থেকে যদি আমরা একটু গ্রিন বাড়াই সব দিক থেকেই, আমরা যদি একটু আমাদের হাইলাইটসটা একটু বেশি হয়ে গেছে, আমরা জাস্ট শ্যাডো যদি বাড়াই তাহলেই হবে। হাইলাইটস খুব বেশি বাড়ানো লাগবে না। ইয়া ঠিক আছে। অ্যান্ড আমরা একটু জাস্ট ব্লুটাকে আরেকটু ব্রাইট করে দিই। ব্লুটা আমাদের একটু বেশি নিচে টাচ করছে। ইয়া আই থিংক দ্যাট লুকস গুড। মানে আমরা এখন কিন্তু আবার আমরা কাইন্ড অফ কারেকশনে চলে এসেছি। আমরা জাস্ট একটু রিচ কন্ট্রাস্টের একটা কারেক্টেড ফুটেজ। বেসিক্যালি আমরা বেশিরভাগ কালার গ্রেডিং মানে একটা ভাইব দেওয়া সেটা কিন্তু এখানে করি। তারপর আমরা আরো কিছু ক্লিন আপ করি, সেগুলোর জন্য আমাদের নিচে এগুলো আছে। বাট বেশিরভাগ যে ক্রিয়েটিভিটি পার্টটা এটা কিন্তু আমরা এখানে করি। ওকে, সো আমরা এখন আমাদের ক্লিপটা আবার আগের মতো কাইন্ড অফ একটা ব্যালেন্সড একটা অবস্থায় নিয়ে এসেছি। অবশ্যই ইটস নট পারফেক্ট। কালার গ্রেডিং ইজ আ হিউজ থিং অ্যান্ড আই এম নট আ বিগ এক্সপার্ট ইন ইট। সো খুব বেশি পারফেক্টও আমি এক্সপেক্ট করি না কখনো। বাট আই হোপ এটা একটা ইউজেবল একটা ফুটেজ এখন। সো এটার উপরে আমরা অন্য কাজ করতে পারি। সো সেটা হচ্ছে আমরা চাইলে এই যে এইটা আছে না, এই ইমেজটা এটা একটা ইন্টারস্টেলার সিন। আমরা একটু জুম ইন করি। আমরা চাইলে এই সিনটার কালার গ্রেডিং কপি করে নিতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব বেশি যে মানে ব্যালেন্সড একটা জিনিস তাও কিন্তু না। এটার হাইলাইটসটা অনেক বেশি, হোয়াইটগুলো অনেক বেশি দেখেন। আমরা অলরেডি ভেক্টরস্কোপে দেখতে পাচ্ছি। সো একটা গ্রেডেড ক্লিপের আপনি কালার ব্যালেন্স খুব বেশি এক্সপেক্ট করতে পারেন না। বিকজ এটার মধ্যে বিভিন্ন কালার পুশ করা হয়, তখন কিন্তু দেখেন আমরা একটু আগে চেষ্টা করেছি যাতে আমাদের সব কিছু সেম থাকে। বাট এটা কিন্তু এখানে সেম নেই। অ্যান্ড একটা জিনিস জাস্ট মেনটেন করা হয়েছে, দেখেন একদম জিরো কিন্তু বেয়ারলি টাচ করেছে, কোনো কালার একদম জিরো কিন্তু টাচ করেনি। সো এখান থেকে আমরা চাইলে এই জিনিসটাকে আমাদের ক্লিপে অ্যাপ্লাই করতে পারি। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কম্প্যারিজন ভিউয়ে যেতে হবে। কম্প্যারিজন ভিউয়ে চাপ দেই। এখন দেখেন আমরা একটা স্প্লিট স্ক্রিন দেখতে পাচ্ছি। এখানে দেওয়া আছে রেফারেন্স, এখানে দেওয়া আছে কারেন্ট। সো আমরা কারেন্ট আসলে এটা দেখায় যেটা হচ্ছে আমাদের যেখানে আমাদের প্লে হেডটা আছে সেটা আমরা কারেন্টে দেখতে পারি। অ্যান্ড রেফারেন্স মানে হচ্ছে যেটা থেকে আমরা আমাদের কালার গ্রেডিংটা উঠাবো। সো এটাকে আমরা আসলে এইখান থেকে চেঞ্জ করি। সো আমাদের টাইমলাইনে রাখার মানে হচ্ছে যাতে আমরা এটা এখানে আনতে পারি। সো এখন আমাদের রেফারেন্স এখানে আছে অ্যান্ড কারেন্টটা এখানে আছে, মানে যেটাকে আমরা চেঞ্জ করতে চাই। সো এখন আমরা যেটা করব, আমরা জাস্ট অ্যাপ্লাই ম্যাচে চাপ দেব। কিছুটা সময় নেয় অ্যান্ড দেন দেখেন আমাদের অনেকটাই এখানে চেঞ্জ হয়ে গেছে আমাদের সিনটা। যদি এখন আমরা আমাদের যদি স্প্লিট স্ক্রিন কম্পারিজন ভিউ যদি অফ করি, আমরা দেখতে পাচ্ছি সিনটা কিন্তু অনেকটাই সেই সিনেমাটিক ভাইব পাচ্ছে। এটা খুব বেশি এক্সপেক্ট করা বোকামি যে এটা ফুললি একদম সেম টু সেম লাগবে। এটা অনেক সময় এর চেয়ে বেটার কাজ করে, অনেক সময় এত বেশি ভালো কাজ করে না। আই ডোন্ট নো ওয়াই। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে ম্যানুয়ালি এই যে দেখেন এখন কিন্তু আমাদের এখানে কিন্তু একটা ওয়েভফর্ম না, বাই দ্য ওয়ে এখানে কিন্তু দুইটা ওয়েভফর্ম। ডান পাশে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের কারেন্ট ক্লিপের অ্যান্ড বাম পাশে যেটা দেখছি সেটা হচ্ছে রেফারেন্সের। সো আমরা কিন্তু দেখে অনেকটা আমাদের জিনিসটা ঠিক করতে পারি। সো আমরা যদি চাই আমাদের দেখেন আমরা যদি দেখি এখানে কালার্সগুলা খুব বেশি হাইলি কন্ট্রাস্টি। সো আমরা সেই লুকটা এখানে চাইলে আনতে পারি। আমাদের জাস্ট হাইলাইটসগুলো অনেকটা উঠিয়ে নিতে হবে। অ্যান্ড দেন আমরা চাইলে কিন্তু আমাদের ডার্কনেসটা আরো বেশি বাড়িয়ে দিতে পারি। সিনে এখন আমরা অনেক বেশি কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এখানেও তাকাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিনগুলো অনেক বেশি উপর নিচে আছে। বাট তার সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে কালার হুইলস দিয়ে আমরা আমাদের সিনে অনেকটা বেশি রেড পুশ করব। সো সেটা আমরা ম্যাজেন্টা দিয়ে করতে পারি। দেন আমরা গ্রিনের এগেইনস্টে চলে আসবো। সো আমরা আমাদের যদি দেখি আমাদের ব্লুটা অনেক বেশি এটার সাথে নেই, মানে ব্যালেন্সে নেই। সো আমরা যদি চাই আমরা চাইলে ব্লুটা একটু কমাতে পারি। তো সেক্ষেত্রে আমরা এটার কিন্তু শ্যাডোসে আমরা প্রচুর গ্রিন দেখতে পাচ্ছি। সো এই কাজটা করলে আমরা আসলে অনেকটাই ওই লুকে যেতে পারবো। অ্যান্ড হাইলাইটসে আমরা আমরা আরেকটু রেড পুশ করতে চাই। সো এখন যদি আমরা লেভেলটা দেখি, দেখেন আমাদের কিন্তু লেভেলটা কাইন্ড অফ ওইরকম আছে। সো আমরা যদি কম্প্যারিজন ভিউ থেকে বের হই আমরা দেখতে পারবো সর্ট অফ আমরা মোর অর লেস ওইরকম একটা সিনেমাটিক লুক কিন্তু আমরা পেয়ে গেছি। খুবই হাই কন্ট্রাস্ট, আমরা আমাদের শ্যাডোসে খুব বেশি গ্রিন দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন আমরা কিন্তু আমাদের খুব বেশি
যে অরেঞ্জ কালারটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড আমাদের মেইন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিন্তু যে মডেলের যে কালার, ফেসের কালারটা সেটা কিন্তু অনেক বেশি মানে চেঞ্জ হয়ে গিয়েছে। সো এটা ঠিক করার জন্য কিন্তু আমাদের ওয়ে আছে অ্যান্ড সেটা আমরা দেখবো আমাদের নেক্সট লেসনে। বাট আশা করি আমরা আপাতত এই কয়েকটা জিনিস অ্যান্ড কম্প্যারিজন ভিউ পুরো জিনিসটা আমরা বুঝতে পারছি যে কম্প্যারিজন ভিউ আমরা কি করতে পারি। অ্যান্ড ফাইনালি আমরা আসলে আরেকটা জিনিস আসলে আমাদের কম্প্যারিজন ভিউ আমরা দেখতে পেরেছি সেটা হচ্ছে আমাদের খুব বেশি কালারগুলো স্যাচুরেটেড, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এগুলো অনেক দূরে যাচ্ছে এই জিনিসটা থেকে। সো এটা যত দূরে যাবে তার মানে কালারটা তত বেশি স্যাচুরেটেড। সো আমরা এইখান থেকে আমরা চাইলে আবার আমাদের স্যাচুরেশনটা ব্রিং ডাউন করতেই পারি। সো আমরা যদি একটু স্যাচুরেটেড লুক চাই সেক্ষেত্রে আমরা 100 এর ক্ষেত্রে রাখতে পারি। বাট আমরা যদি আমাদের এটার সাথে যদি আমরা মিলাতে যাই, দেখেন এটা কিন্তু খুব বেশি একটা ডিস্যাচুরেটেড সিন, বাট আমাদের যে সিনটা সেটা কিন্তু অনেক বেশি স্যাচুরেটেড। সো আমরা চাইলে আমাদের কালারগুলো একটু ডাউন করতে পারি। এখন অনেকটাই সেই সিনেমাটিক লুকটা দিচ্ছে যেটা আমরা চাচ্ছি। সো আমরা যদি এখন একটু বড় করে দেখি আমাদের সিনটা, এখন কিন্তু আমরা সেই একটা যেই সিনেমাটিক লুকটা চাচ্ছিলাম সেটা পাচ্ছি। মানে খুব বেশি কন্ট্রাস্ট নেই। অ্যান্ড এটা কিন্তু আমাদের চোখে ধরিয়ে দিয়েছে কিন্তু কে? আমাদের কিন্তু ভেক্টর স্কোপটা এই জিনিসটা ধরিয়ে দিয়েছে যে ভাই তোমার কিন্তু কালারগুলো অনেক বেশি দূরে চলে যাচ্ছে। তুমি কিন্তু অনেক বেশি স্যাচুরেটেড করে ফেলেছো। সো আমরা কিন্তু সেই জিনিসটা থেকে সরে আসলাম অ্যান্ড আমরা এটাকে একটু ডিস্যাচুরেটেড করলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা যখন বাকি জিনিসপত্র নিয়ে চেঞ্জ গুলা করলাম তখন কিন্তু আমরা এই একটা সিনেমাটিক লুকটা পেলাম।